হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামসের সেলফ প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করি কি কী করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে জেনারেল স্টাডিজের প্রিপারেশন করতে পারি। আজকের এই ভিডিও হলো এই যে রামেশ্বরম আইল্যান্ডকে কানেক্ট করার জন্য যে নতুন ব্রিজ ইনাগুরেশন হয়েছে, পাম্বান ব্রিজ। হ্যাঁ, 6 এপ্রিল 2025 আমাদের প্রাইম মিনিস্টার এটাকে ইনাগুরেশন করেছেন। তাহলে এই যে পাম্বান ব্রিজ, এর কি ইম্পর্টেন্স, কি টেকনিক্যাল ডিটেলস, ব্যাকগ্রাউন্ড কি, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কি, মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স কি, কি কি প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে, সেই নিয়ে এই ভিডিও। সেই জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে এটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা চ্যানেল নিশ্চয়ই করে নেবেন, তাতে রেগুলার আপডেট পেতে পারেন। তো প্রথমত এই যে পাম্বান ব্রিজ, এটা নতুন পাম্বান ব্রিজ, এটা পুরনোও ছিল, সেটা ব্রিটিশ আমলে তৈরি হয় 1914-এ, যেটা 1965-এ সাইক্লোনে ড্যামেজ হয়ে যায়, তখন ওই রেল কানেক্টিভিটি কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে 1988-এ প্যারালালি একটা রোড ব্রিজ বানানো হয়, যাতে তামিলনাড়ু মেন লাইন থেকে রামেশ্বরম আইল্যান্ড অবধি কানেক্টিভিটি হয়। এবার এই নতুন ব্রিজের কথা যদি বলি, এটা লেন্থ হলো অ্যারাউন্ড 2.08 কিলোমিটার, আর এটা অ্যারাউন্ড 100 স্প্যান আছে, মানে পিলার্স আছে, গ্যাপ আছে। সেখানে একটা স্প্যান হলো 72.5 মিটার্স, আর ওই লিফটটা 17 মিটার এরকম উপরে ভার্টিক্যালি লিফট হয়ে যায়, যাতে কি শিপ পাস করা যায়। আর পুরনো যে ব্রিজটা ছিল সেটা মাঝখানে এইভাবে খুলে যেত, এইভাবে। তো এই ব্রিজের এই হলো টেকনিক্যাল ডিটেলস। পুরোনোটা বললাম, এটা ব্রিটিশ আমলে হয়েছিল 1914-এ, আর 1964-এ এটা সাইক্লোনে ড্যামেজ হয়ে যায়। তারপরে 1988-এ রোড ব্রিজ প্যারালালি করা হয়। এইবার এই ব্রিটিশ সময় থেকে কিন্তু একটা প্ল্যানিং চলছে যে ইন্ডিয়াকে শ্রীলঙ্কাতে কীভাবে মানে রোড কানেক্টিভিটি বা রেল কানেক্টিভিটি করা যায়। মানে এখন এই রামেশ্বরম আইল্যান্ডের একটু আগে গেলে ধনুষকোটি বলে যে জায়গাটা, যেটা লাস্ট পয়েন্ট, সেখান থেকে শ্রীলঙ্কা জাস্ট 25 কিলোমিটার্স। হ্যাঁ, তালাই মান্নার বলে জায়গা আছে, জাস্ট 25। তো এটা নিয়ে প্ল্যানিং চলছে, রিসার্চ চলছে। আমরা আশা করতে পারি যে আগে নিশ্চয়ই এটা প্রজেক্টটা সাকসেস হবে। এই যে নতুন ব্রিজটা হওয়ার পরে 14 ডিফারেন্ট ট্রেনস, যারা আগে কিন্তু রামেশ্বরম আইল্যান্ড অবধি যেতে পারতো না, তার আগেই মণ্ডপন আইল্যান্ড যে মেন লাইনে ওখানেই টার্মিনেট হয়ে যেত, এখন 14 ট্রেনসটা রামেশ্বরম আইল্যান্ড অবধি যেতে পারবে। আরেকটা নতুন ট্রেন ইনাগ্রেট করা হয়েছে চেন্নাই থেকে রামেশ্বরম, যেটাকেও ওই চেন্নাই এক্সপ্রেস নাম দেওয়া হয়েছে। আপনারা শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস সিনেমা নিশ্চয়ই দেখেছেন, সেখানে এই রামেশ্বরম বা এই পাম্বান ব্রিজের দৃশ্যটা আছে। কিন্তু ওখানে যে ওই ওয়াটারফলসের ভিউ, ওটা কিন্তু জাস্ট বানানো, ওটা কিন্তু অ্যাকচুয়ালি গোয়ার দুধসাগর ওয়াটারফলসের ভিউ, ওটা এই রুটের নয়। এনিওয়ে, তাহলে চাকরির প্রিপারেশনে দেখুন আমাদের কি কি প্রবাবল কোয়েশ্চেন্স আসতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে। মাইথোলজিক্যালিও এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি অ্যাজ পার রামায়ণ, যে যখন শ্রীরাম মাতা সীতাকে রাবণের ওখান থেকে ছেড়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ওখানে ব্রিজ রাম সেতু করা হয়েছিল। তো আমরা যদি ম্যাপে দেখি, আজকাল আমাদের গুগল ম্যাপ বা স্যাটেলাইট ভিউয়ে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারি, যে মনে হয় যে সত্যি এই বড় 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 পাথর এরকম আছে, ব্রিজের মতন দেখা যায়। তো আশা করি যে নিয়ার ফিউচারে আমাদের ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা কিন্তু রেল রোড কানেক্টিভিটি হয়তো এটাও পসিবল হয়ে যেতে পারে। তো এইগুলো হলো প্রবাবল কোয়েশ্চেন্স এই পাম্বান ব্রিজে। তো এইভাবেই আমরা যখনও কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট যেটা আমাদের সামনে আসছে, যেটা নিয়ে চর্চা হচ্ছে, তাহলে আমরা এইভাবেই তার বেসিক, তার ব্যাকগ্রাউন্ড, তার ইম্পর্টেন্স নিয়ে একটু কোয়েশ্চেন করি, প্রশ্ন করি, আর গেস করি যে কী কী প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। তাহলে আমরা যে কোনো পরীক্ষার জন্য আমরা প্রস্তুত, আমরা কমন কোয়েশ্চেন্স পাবো। আর এই ধরনের রেগুলার ভিডিওর জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আর যদি ভালো লাগে শেয়ার করে দেন। আমি আগেও বলেছি যে যে সকল ছাত্রছাত্রীরা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদেরকে আমি হেল্প করে থাকি। আমার কন্ট্যাক্ট ডিটেলস আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে।
আশা করি আগেও এই ধরনের ভালো ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ইনফরমেটিভ ভিডিও করতে পারবো আপনাদের সহযোগিতার জন্য। থ্যাংক ইউ।